সম্মানিত সুধীমণ্ডলী, আমি চলে এসেছি এখন থানচি। আর এই থানচিতে এখন আমি পরিচয় করিয়ে দিব আপনার সাথে বাংলাদেশ বেতারের থানচি প্রতিনিধি এবং চ্যানেল ৭১-এর প্রতিনিধি। তো ওনার সাথে আমি পরিচয় করে দিব। উনি এখানকার স্থানীয় এবং উনি খুব সংবাদ পরিবেশন করে থাকেন। ওনার নাম হচ্ছে থানচি মঙ্গো ওয়াংচিং। তো আমি ওনার সাথে দাদার সাথে পরিচয় করে দিচ্ছি। দাদা কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? এই যে দাদা আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের এলাকা অনেক সুন্দর, এখন ঠান্ডা বইছে। তো আপনি এই থানচি সম্পর্কে কিছু বলুন শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে। এক সময় আমরা যখন জন্মের আগে এটা ছিল পাহাড় পর্বত, একেবারে আপনার ঝোপ জঙ্গল। এ সময় আমরা এই ছোটবেলায় দেখেছি কেউ এখানে লেখাপড়া জানতো না, সবাই আপনার ওই যে টিপসই দিয়া থাকতো। 1970-এ আপনার স্বাধীনতা পরবর্তীতে আপনার এখানে সেরকম ছিল স্বাধীনতা পরবর্তীতে, এবং স্বাধীনতা পরবর্তীতে আমরা 70, 80 এবং আপনার 90, 2000 দশক পর্যন্ত আমরা এই ঝোপ জঙ্গলে এরকম অবস্থান করেছি। 2000 সাল পর থেকে আমাদের এই যে যোগাযোগ হয়, তখন একটু অর্থনৈতিক আমাদের এই থানচি উপজেলা প্রায় 2500 বর্গফুট এলাকায় মধ্যে 30,000 জনবসতি। সেখানে বসবাস করে পাহাড়ি, বাঙালি সবাই। তো পাহাড়িদের মধ্যে পাহাড়ে যারা আছে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে মারমা, ত্রিপুরা, ম্রো, কুমুই, ক্যা, বম, প্রায় 11টি জাতি সম্প্রদায় আছে। বাঙালিদের মধ্যে আছে আপনার কি বলবো হিন্দু, বড়ুয়া এবং মুসলমান, এই 3 সম্প্রদায় আছে। প্রায় বলতে গেলে আপনার 14 সম্প্রদায় এখানে বসবাস। এখানে আপনার যে আধুনিকতা ছোঁয়া এবং পাহাড়ে পর্বত, ঠান্ডা বাতাস, অপরদিকে আপনার যে নির্জন শব্দ, পাখি এবং বাঘ ভালুকের শব্দ এখানে সবসময় সর্বময় শোনা যায়। এজন্য সমতল অঞ্চলে যারা আপনার এই বাতাস পায় না, চতুর্দিকে আপনার বিল্ডিং ভবন, এখানে কোনো আবহাওয়া পায় না, তারা আসলে এখানে সৌন্দর্য উপভোগটা করে। বিশেষ করে বাঙালি সম্প্রদায়রা যারা সমতলে থাকে, তো তারা এসে এখানে নিজম নিঃশব্দ মধ্যে তারা ভালোবাসে, এখানে বেড়াতে আছে সকলে। আজকে পর্যটন এলাকা হিসাবে আমি বলতে চাই বাংলাদেশ সরকারকে, যদি আমাদেরকে করতে পারেন যে এই জুম পাহাড়গুলিতে এদিকে সেদিকে আমরা যেটা পর্যটন এরিয়া হিসাবে জুমঘর করে একটা রিসোর্ট করে এখানকার আদিবাসী সম্প্রদায়েরা একটু রিসোর্ট করার সুযোগ পায় এবং নিরাপত্তা দেয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, যত নিরাপত্তা কর্মীরা আমাদেরকে যদি এই নিরাপত্তা ব্যবস্থা করে, আমরা যদি অদূর ভবিষ্যতে অর্থনৈতিকভাবে আমাদের যে একটা উন্নয়ন হবে, এবং প্লাস অপরদিকে আমরা যে বর্তমানেও যে জুমে উৎপাদিত আমাদের পাহাড় ইয়ার আদিবাসীদের উৎপাদিত ফসলগুলি ন্যায্য মূল্য পাচ্ছে যোগাযোগ ব্যবস্থা হওয়ার কারণে। এবং আরো এই চীন, জাপান অর্থনৈতিক যেভাবে এগিয়ে গেছে, বাংলাদেশ এই পাহাড়ে আমাদের আদিবাসীরা এরকম একটা আশা করে যদি না আমাদের নিরাপত্তা দেন, জুম পাহাড়ে রিসোর্ট করতে সুযোগ সুবিধা দেয়, তাহলে আমরা করতে পারে এবং একটা অর্থনৈতিক চাঙ্গা করে আমাদের ছেলে মেয়েদের যে বাঙালির সমতলের অঞ্চলে বাঙালিদের মতো একটা উন্নয়ন এবং ডাফে ডাফে এগিয়ে যেতে আমরা সক্ষম হব। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এই এলাকার বিখ্যাত কি কি এলাকাগুলো আছে এখানে মানুষ বেশি ঘুরতে আসে? এখানে বান্দরবান জেলায় আপনার যে থানচি উপজেলায় নাফাখুম, আমিয়াখুম, তাজিনডং, তারপরে ডিম পাহাড় এবং বড় পাথর, কুমারী ঝর্ণা, ছাদবাই খুম এবং আপনার আমিয়াখুম, আর যে রিসং জিরে যে আন্ডারমানিক, এবং আপনার যে সদ্য হওয়া ছাপা হাকুম, এই 10-15টায় আপনার পর্যটন এলাকা আছে, কেন্দ্র আছে। সেগুলি একেবারে প্রকৃতির মতোই করে এখন বর্তমানে সুন্দর দেখার মতো একেবারে
এই জন্য ওই 10-15টা পর্যটন স্পট আছে বিদায়, আচ্ছা আচ্ছা কেন্দ্র আছে বিদায় এখানে এই পর্যটন নিয়ে আচ্ছা। বিখ্যাত। তো বেশি পর্যটক কি শীতকালে এসে থাকে এখানে? শীতকাল বর্ষাকাল সবসময় আসে। সময় আসা যাওয়া হ্যাঁ, করে? তবে এই দুয়ারগুলি এখনো আপনার অনিরাপত্তার কারণে আচ্ছা এখনো ওই দুয়ারগুলি খুলে দিচ্ছে না। আচ্ছা সেদিন এই যে অল্প দিন গত শুক্রবার গেল একজন ওই পর্যটক 17 জন একদম পর্যটক নাফাকুঙ্গে গেল, অনেক জি। নিষিদ্ধ জায়গায়, সরকারি ভাবে নিষিদ্ধ গোসরা ছিল। আচ্ছা আচ্ছা সেখানে গিয়ে একজন ওই গোসল করতে নেমে আচ্ছা আচ্ছা একজন পর্যটক মৃত্যুবরণ করেছে। এটা খুব তিনি বিপজ্জনক ঘটনা। আসছিল ভালো সুন্দর স্বাস্থ্য ওই আনন্দ করতে, কিন্তু জি। যাওয়ার সময় তাকে বিষাদ নিয়ে যেতে হলো, তার অভিশাপ নিয়ে পরিবারকে যেতে বিষাদ হলো। হলো। এই যে করুণ কাহিনী। হ্যাঁ হ্যাঁ এটা খুবই আমরা দুঃখজনক। পর্যটকদেরকে বলবো প্রশাসনের সহযোগিতায় এবং তারা তথ্য দিয়ে যাবেন, যেখানে যান যেখানে খুশি একজন গাইড নিবেন। গাইড নিয়ে গেলে আপনার নিরাপত্তা এবং আপনার জীবন রক্ষা পাবে। আচ্ছা, তো এখানে কি বিদেশি পর্যটকরা নিশ্চয়ই আসে তাই না? আছে, তবে বিদেশি পর্যটকদের বর্তমানে অ্যালাউ করা হয়নি। আচ্ছা অ্যালাউ করলে চলে আসতে পারবে। ও আচ্ছা। তো এই এলাকার বিখ্যাত খাবার কি কি আছে? যেমন ন্যাচারাল জিনিস দেখছি অনেক, গাছগাছালি, পাহাড়ি এখানে এলাকা। বিখ্যাত খাবার ছিল আপনার এক সময়ে তাল গাছও ছিল, আচ্ছা তালের জন্য বিখ্যাত ছিল। আর সময় জুমের মারফা, আলু, জঙ্গলি আলু এবং তিল গুচ্ছা, তারপরে আপনার মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এইসব বিখ্যাত খাবার। তারপর বাঁশকুড়ুল সবচেয়ে প্রিয় বাংলাদেশে বর্তমানে। এই যে বাঁশকুড়ুল, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাস আছে। আচ্ছা এই আচ্ছা, হ্যাঁ বাঁশকুড়ুল দেখা গুলি যাচ্ছে এই তো ছোট 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 আপনার বাস। যদি এখানকার লোকেরা যদি এসে এই আদিবাসীরা মাচাঙ্গর তৈরি করে এখানে যদি রিসোর্ট বানাতে পারে, জি জি তৈরি করতে পারে, সুযোগ পায়, তাহলে আপনার ওই যে একটা বাঁশকুড়ুল তরি তরকারি বানিয়ে বিদেশি পর্যটক বলেন দেশীয় পর্যটকদের খাবারটা পারলে, যদি পরিবেশন করতে হ্যাঁ, পারলে বাঁশের একটা অনেক যে জি, খাবার যেটা বাসের একটা অর্থনৈতিক ভাবে উন্নয়ন সাধিত হবে। আর এমনি রাস্তার সামনে দেখছি যে আপনাদের তরমুজ আছে, তারপরে পেঁপে, আনারস। হ্যাঁ, তরমুজ, পেঁপে, আনারস তো আমাদের প্রকৃতি নিয়ম। প্রকৃতি এখানে হ্যাঁ, খুব বিখ্যাত, খুব স্বাদেও বিখ্যাত, জি। এবং জুস করে বিক্রি হ্যাঁ। করছে। এটা কিন্তু পর্যটকদের খুব একটা আকর্ষণীয়। হ্যাঁ, কলা, পাহাড়ি বিভিন্ন কলা। ধরনের কলা, হ্যাঁ। পাহাড়ের কলা, হ্যাঁ চম্পা কলা, বাংলা কলা ছাড়াও হ্যাঁ বিভিন্ন রঙের পাহাড়ি কলা। এটা কিন্তু একটা চমৎকার আকর্ষণ বোধ করে, এবং জি। অনেকেই দেখি রাস্তায় টং নিয়ে বসে বিক্রি হ্যাঁ, হ্যাঁ, করছে, হ্যাঁ। চলন্ত অবস্থা থেকে দাঁড়িয়ে আপনার। তারপর বর্তমানে আছে আবার ড্রাগন ফল, ড্রাগন ফল হ্যাঁ, উৎপাদন। ড্রাগন, তারপরে আপনার ওই যে বড়ই, আচ্ছা এ সময়ে বরই পাওয়া যায়। পেঁপে তো সর্বক্ষণিক, আপনি ওখানে ফেলে রেখেছে পেঁপে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, এই যে আপনি যে কোনো মুহূর্তে আপনি খেতে পারবেন, খেতে এটা পারবেন। মালিক ছাড়া, মালিক মালিক আপনি আমি সকলে। সবাই সবাই খেতে পারবে আর কি। জি। তো থানচি নামটা কি কারণে হতে পারে আপনার, মানে থানচি তো মারমা ভাষায়, আমাদের মারমা ভাষায় ভাষা টাইন ছই বলে। তেনছই। টাইন ছই অর্থ হচ্ছে যে বিশ্রাম। হ্যাঁ, আচ্ছা। যেখান থেকে আসুক, আপনি মায়ানমার থেকে আসলেও টাইন ছই মধ্যে 1 লাখ থাকতে হবে। আচ্ছা, বান্দরবন থেকে যে কোনো ঢাকা থেকে আসলো এক রাত এই থাকতে 1 রাত হবে। থাকতেই হবে আপনার। আচ্ছা। থেকে বিভিন্ন জায়গায়, যেমন আপনি বর্তমানে ঢাকায়, জি আপনাকে যেখান থেকে আসুক ঢাকায় আপনাকে থাকতেই হবে। থাকতেই হবে যে কোনো কাজে কর্মে। জি জি থাকার পরে আপনি চিটাগং, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবন, আচ্ছা আপনি আচ্ছা। খুলনা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, যে প্রান্তরে চলে যাবেন, সেটা হলো তাইনছই। সেটাকে আপনার টানছি বলে ফেলেছে। ও আচ্ছা আচ্ছা, এটা ছিল বিশ্রাম। আগের ছিল। আচ্ছা, হ্যাঁ, এটা সুন্দরভাবে। ইয়ার টাইনছই। এখানে না টাইনছই। বিশ্রাম না হলে হয় না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই, কারণ এখানে সে একদিন থাকতেই হবে। হ্যাঁ, না থাকতে পারলে সে ঘুরতে পারবে না, কারণ সেই দুর্গম পথ প্রায় 5-6 ঘন্টা পাড়ি দিয়ে তো আসতে হবে। ম্রোডের বাসায় একজন আপনার, আমরা জন্মের আগে একজন টামছি নামে একজন সুন্দরী রূপসী, আপনার টামছি বাজারে, বর্তমান বাজারে একটা পাড়া ছিল, প্রায় 150 পরিবারে আচ্ছা একটা আচ্ছা পাড়া ছিল, ভিলেজ ছিল, বড় ভিলেজ। সেই ভিলেজটা বর্তমানে নেই। বর্তমানে সেই ভিলেজের উপরে আছে আপনার মডেল মসজিদ নির্মাণ করা আচ্ছা হচ্ছে। আচ্ছা সেখানে একটা বিশাল গ্রাম ছিল। ওই গ্রামের একটা টামছি একজন সুন্দরী, পরীর মতো সুন্দর, তার নামে নোরা আখ্যায়িত করে নামকরণ করে টানছি। মারমারা ওইটা বিশ্বাস করে টানছই, আর নোরা হলো সম্প্রদায়ের বিশ্বাস করে ওইটা থামছি, ওই সুন্দরী মহিলা নামে, ও আচ্ছা, নারীর আচ্ছা। নামে থামছিকে। হ্যাঁ হ্যাঁ। এটাও হতে পারে। ওইটাও হ্যাঁ, হতে ইতিহাস পারে। তো আসলে গেজেটভুক্ত হয় না, যেটার কারণে হবে। তবে আমরা 2-3টা থেকে ধারণা করতে পারি হুম,
যে এটা থেকে হতে পারে। হতে এটা পারে। নিয়ে প্রচুর যারা বিশ্লেষক আছে তারা গবেষণা করবে, হ্যাঁ হ্যাঁ, যে এটা আসলে কতটুকু সত্যতা আছে কথাগুলোর, ওই সময়ের কোনো ডকুমেন্ট থাকলে হাজির করতে হবে। এখানে কোনো প্রত্নতাত্ত্বিক কোনো কিছু আছে, নিদর্শন আদি আমলের কোনো কিছু আছে, শিলালিপি বলে কিংবা কোনো ভবনের কিছু অংশ বিশেষ কোনো কিছু আছে? আপাতত আমরা খুব খুঁজে বের করছি, সাংবাদিকতা পেশায় নিয়োজিত প্রায় জি, দীর্ঘ জি। 25 বছরে আমরা ওই রকম খুঁজে পাইনি এখনো। ও, এখন এরকম কোনো না। সন্ধান পাওয়া যায়নি। তো সরকারের যে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আছে তারা কি কোনো উদ্যোগ নিয়েছে কি? না, এখনো দেওয়ার প্রতিমান হয়নি। আচ্ছা, তা আমার যেটা মনে হয় যে যেহেতু অনেক আদি এলাকা থাকতে পারে, কারণ থাকতে পারে। এক সময় তো শহর ভেঙে নগর ভেঙে গ্রাম আবার শহর ছিল, হ্যাঁ। সব তলিয়ে গিয়েছে, এখন এই পাহাড়ের থাকতে পারে, এটা গবেষণা প্রয়োজন। কারণ নিচে দেখা যাচ্ছে অনেক পাথর দেখা যাচ্ছে, বড় বড় পাথর, তাই না? এটা কিন্তু একটা প্রাকৃতিকগতভাবে এসেছে আর কি, তো অনেক সময় থেকে যায়। থেকে যায়। আচ্ছা, তো আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ। আর এলাকায় তো আপনারা যারা বসবাস করছেন সবাই সুখ শান্তিতে বসবাস করেন, কারোর সাথে কোনো মনোমালিন্য নাই, আমি নাই। দেখেছি। এটা তবে শান্তিপ্রিয় এলাকা। কিছুদিন আগে আপনার 2022 সালে জি, এই সেতুটি আচ্ছা আচ্ছা, আপনার যে কুকিং আচ্ছা, দের আচ্ছা। মাধ্যমে এই সেতুটি বিস্ফোরণ করা ও, হয়েছিল। ক্ষতিগ্রস্ত এইটা, হয়। এইটা। আচ্ছা, ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রচুর পরিমাণ। ও আচ্ছা এটা আচ্ছা, পুনরায় নির্মাণ করা হয়েছে। ও আচ্ছা, কিন্তু আপনি ডাপে ডাপে দেখেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো। এটা পুনরায় করা হয়েছে যে আচ্ছা, এটা বিস্ফোরণ করে হ্যাঁ, একটা ক্ষত বিক্ষত করে ফেলছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। তো এই এখন জন্য এখানে আসার আপাতত সরকারিভাবে নিষেধাজ্ঞা আছে। ও, নিষেধাজ্ঞা আছে। হ্যাঁ। তো আপনাকে আমি পরিচিত বিদায় জি জি, আপনাকে নিয়ে আসবো।